চারিদিকে খালি ডিটক্স ওয়াটার ডিটক্স ওয়াটার ডিটক্স ওয়াটার। তো আমিও আজকে বাড়িতে ডিটক্স ওয়াটার বানালাম। বানানোর জন্য নিয়েছি একটা পাতিলেবু, ধনেপাতা, একটা ছোট সাইজের শসা, হাফ গন্ধরাজ লেবু আর হাফ বিটরুট, আর নিয়েছি কয়েকটা পুদিনা পাতা। শসাগুলোকে একদম পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি। আর এদিকে হাফ যে পাতিলেবু আর যে গোটা পাতিলেবু আর হাফ গন্ধরাজ লেবু সেগুলোকেও আমি স্লাইস করে কেটে নিয়েছি। ধনে পাতাগুলোকে কুচিয়ে নিয়েছি আর বিটটাকেও স্লাইস করে কেটে নিয়েছি। এবার একটা কাচের জারে বিটরুটগুলো এবং একে একে সমস্ত যে যা 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 আমি কেটেছি সবগুলো এই কাচের জারে দিয়ে দেবো। কাচের জারে, কাচের জগে এই জন্যেই করেছি যাতে একটু দেখতে সুন্দর লাগে আর কোনো কেমিক্যাল যাতে এর থেকে রিলিজ না হয় তার জন্য কাচের জারে করেছি, যেহেতু আমি এটা এক রাত পুরো রেখে দেব। তো একে একে সবগুলোই আমি এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল। এবার জানি না খেতে কেমন হবে। এক রাত আমি এটাকে রেখে দেব আর পরের দিন সকালে আমি এই ডিটক্স ওয়াটার খাবো। আমি খাবো আর মেয়ে খাবে। মেয়ে তো বলছে কি জানি কেমন হবে খেতে, তবে আমার মনে হয় ভালোই হবে খেতে আর উপকারিতা অবশ্যই হবে, কারণ এদের সব গুণাগুণ এই জলের মধ্যে চলে আসবে। তো আমি পরের দিন আপনাদের বলবো যে খেতে কেমন হয়েছে ডিটক্স ওয়াটার। লবণ আমি এর মধ্যে দেব না এই কারণেই, কারণ লবণ দিলে এই যে এটার যে ফার্মেন্টেশন প্রসেস, যেটাতে আমাদের গুড ব্যাকটেরিয়া তৈরি হবে, সেটার প্রসেসটা বন্ধ হবে। তো তাই জন্য লবণ আমি এখন দেব না। আমি এই সমস্ত কিছু উপকরণ দিয়ে আমি এখন রেখে দেব একদিন। পরের দিন সকালে আমি এটার জল খাবো। তো এই যে পরের দিন চলে এসেছি, এইরকম অবস্থা হয়েছে, বিটের সমস্ত রং বেরিয়ে এরকম একটা পজিশনে এসছে। জলের ক্লিয়ারনেসটা কিন্তু আর নেই, এরকম একটা ঘোলাটে ব্যাপার হয়েছে। তো আমি এটাকে ছেঁকে নেব। ছেঁকে নিই। এই যে এই হচ্ছে আমাদের ডিটক্স ওয়াটার। এতে অল্প একটু লবণ মিশিয়ে, লেবু তো দেওয়াই ছিল, লবণ মিশিয়ে খাবো। সত্যি বলতে খেতে কিন্তু খারাপ লাগেনি, যেহেতু আমি খোসা শুদ্ধ লেবু দিয়েছিলাম, একটু তিতকুটে ছিল কিন্তু উপকারী।